সরকারি টাকায় উনি পুকুর খনন করে তার নামে এই যে পুকুর দেওয়ার যে অভিযোগ, এই অভিযোগ সাংবাদিক করার কারণে তার বিরুদ্ধে এই ধরনের কথা কিছু কিছু আমলা যারা আছেন তারা এই যে মুঘল সম্রাটের মতো আচরণ করেন। মোবাইল কোর্ট কখনো কারো বাসায় ভেঙে ঢোকার অধিকার নাই। কোর্টে আমার সাবমিশনটি ছিল যে একজন এক্সিকিউটিভের হাতে জুডিশিয়াল ক্ষমতা দিলে এটা যদি রং হ্যান্ডে পড়ে তাহলে কতটা ক্ষমতার অপব্যবহার হইতে পারে, এটার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে গিয়ে যে কুড়িগ্রামের ঘটনাটা। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে কিছু কিছু, আমি সব ডিস্ট্রিক্ট কমিশনারদের কথা বলবো না, কিছু কিছু আমলা যারা আছেন তারা এই যে মুঘল সম্রাটের মতো আচরণ করেন। আদালত কিন্তু এই জিনিসটা বলেছেন যে কি এমন এক সাংবাদিক আপনারা রাতের আধারে ধরতে গেলেন, 40 থেকে 50 জন মানুষ নিয়ে যাওয়া লাগলো, সে তো বাংলাদেশের কোনো শীর্ষ সন্ত্রাসী বা এরকম কিছু তো ছিল না। এইটা কিন্তু ডিএজি সাহেবকে বলছেন জানানোর জন্য। আর আমাদের যে সাবমিশনটা ছিল, আমি সাবমিশনে বলছি যে মাই লর্ড, আপনি একটা অর্ডার দিলেই যিনি ভিকটিম হয়েছেন ওনার যে সব কিছু ফেরত পাবেন তা কিন্তু না, কিন্তু আপনার কাছে আমরা জনস্বার্থে আসছি। এই কারণে সারা বাংলাদেশের মানুষের একটা আশা, একটা ভরসার স্থল হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। আপনারা ডেকে জিজ্ঞেস করবেন যে কেন এই ধরনের অন্যায়, এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে থাকবে। উনি আমরা কালকে আমাদের আদেশের জন্য রেখেছেন। তবে আমি মনে করি যে এই ধরনের যারা আমলারা আছেন, যারা এই যে রং হ্যান্ডে জুডিশিয়াল ক্ষমতা দেয়া হয়েছে, তারা সরকারের জন্য, দেশের জন্য, দলের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করতেছেন এবং একান্ত এটা ব্যক্তিগত স্বার্থে, এটা কোনো জাতীয় স্বার্থে না। একজন সাংবাদিককে রিপোর্ট করার কারণে আপনারা জানেন যে এই ডিসি সাহেবের বিরুদ্ধে সরকারি টাকায় উনি পুকুর খনন করে তার নামে এই যে পুকুর দেওয়ার যে অভিযোগ, এই অভিযোগ সাংবাদিক করার কারণে তার বিরুদ্ধে এই ধরনের কথা। আর এইটা কোনো বিশ্বাসযোগ্য, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে যে একজন সাংবাদিকরা রাতে 12টার সময় তার দরজা ভেঙে আধা বোতল 450 মিলিলিটার মদ পাওয়া গেছে এবং আধা কেজি গাঁজা পাওয়া গেছে, এই 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে, এবং এইটা ধরার জন্য এই জুডিশিয়াল না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপর কত ধরনের টাস্ক ফোর্স, কেউ বলেন টাস্ক ফোর্স, কেউ বলেন মোবাইল কোর্ট, তারা নিজেরাই জানেন না আসলে কারা কি করেছেন। এবং কুড়িগ্রামের অবস্থা এরকম, পেপার পত্রিকার মাধ্যমে যেটা দেখলাম তাতে মনে হইতেছে যে এখন যে যার যান বাঁচানোর অবস্থায় আছে। পুলিশ বলে আমরা যাই নাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বলে আমি যাই নাই, আমার ডিসি অফিস দেখে নিছে, রীতিমতো এখন ইয়ানফসি চলতেছে। তবে আমি যেটা বলতে চাই, কোর্টে আমরা যথারীতি আসছি, জনস্বার্থে আসছি। আমরা এতগুলা লোক আজকে এই একজন সাংবাদিকের পক্ষে দাঁড়াইছি। আমি মনে করি শুধু সাংবাদিক না, কোর্টও বলেছেন শুধু সাংবাদিক না, যে কোনো একজন সাধারণ মানুষ আর্টিকেল 27-এর আন্ডারে সে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, সে আইনের সমান অধিকার সে পাবে এবং পাওয়া নিশ্চিত করতে হবে। এটাই আমাদের কাজ। গত পরশুদিন সাংবাদিকের বাসায় 40-50 জন মিলে গিয়ে টাস্কফোর্সের নামে মোবাইল কোড দিয়ে তাকে ডিসি অফিসে এনে জঘন্যভাবে সাজা দেয়। এবং শুধু তাই নয়, তার অভিযোগ যে তাকে প্রথমে চোখ বন্ধ করে পিটানো হয় কাপড় খুলে, তারপরে তাকে বিভিন্ন ধরনের গালমন্দ করা হয়, সাজা দেওয়া হয় 1 বছরের সাজা। যার অভিযোগ হচ্ছে গিয়ে তার কাছ থেকে হাফ বোতল মদ আর 100 গ্রাম গাঁজা পেয়েছে, তাকে 1 বছরের সাজা এবং 50,000 টাকা জরিমানা করে, অনাদায়ে আরও 15 দিনের সাজা দেয়। মোবাইল কোর্ট কখনো কারো বাসায় ভেঙে ঢোকার অধিকার নাই মোবাইল কোর্টের। এটা ছিল আমার সাবমিশন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে সিআরপিসি, কনস্টিটিউশন, মোবাইল কোর্ট আইন ইটসেলফ, মাদকদ্রব্য আইন, প্রত্যেকটা আইনের ব্যত্যয় ঘটিয়ে একজন মানুষের বাসায় গিয়ে তাকে তার স্ত্রীর সামনে ছোট ছোট বাচ্চা, যাদের একজনের বয়স 7 বছর, একজনের বয়স 1.5 বছর, যেই নির্মমভাবে অত্যাচার করলো, সেই জন্য অবশ্যই এখানকার পিছনে যারা আছেন তাদের অবশ্যই এই ব্যাপারে তাদের বিরুদ্ধে প্রতিকার হওয়া উচিত আদালতের মাধ্যমে। কোর্ট জানতে চেয়েছেন যে কতজন ব্যক্তি গিয়েছিল। আমরা জানিয়েছি 40 থেকে 50 জন ব্যক্তি গিয়েছিল। তখন কোর্ট অবাক হয়ে বলেছেন যে, বিস্ময় প্রকাশ করেছেন যে এমন কি ব্যক্তি যার জন্য টাস্ক ফোর্স গঠন করে তার বাসায় হামলা চালিয়ে এভাবে করে তাকে ধরতে হবে, এমন কি রাষ্ট্রীয় দুর্ঘটনা, সন্ত্রাসী ঘটনা কি এমন ঘটে গেল। অথচ তার থেকে আপনারা দেখবেন রিকভারি বলতেছে হাফ বোতল মদ আর হচ্ছে গিয়ে 100 গ্রাম গাঁজা। সেটার জন্য ওনার বাসায় মধ্যরাতে টাস্ক ফোর্স গঠন করেছিল। আর টাস্ক ফোর্সে যদি গঠন করে তাহলে তো রেগুলার মামলা ইনিশিয়েট হবে, তো সেটা আবার মোবাইল কোর্টে কীভাবে সাজা দেয়।